আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে টাকো পাউডার বানাইয়া দেখাবো। এই টাকো পাউডারটা কিভাবে আমরা তৈরি করি। আমরা অনেক সময় দোকান থেকে বিভিন্ন পাউডারগুলো আনি। এই পাউডারগুলো তখনই প্রয়োজন হয় যখনই আমরা মেক্সিকান কোনো ফুড বা ব্রাজিলিয়ান কোনো ফুড করে বানাইতে চাই। তখন আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই, অনেক প্যাকেট আনা লাগে দোকান থেকে। তো অনেক কিছু আনার পরে তারপরে গিয়ে এগুলা আমরা এক একটা করে রাখি। এগুলা আমরা কাবার্ডের মধ্যে রাখতেও আমরা টায়ার্ড হয়ে যাই, একটা খুঁজলে আরেকটা পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়। তো আজকে আমি এই পাউডারটা এই যখন আমরা কোনো মেক্সিকান ফুড বানাই, এখন যখন আমরা সিজনিং করি, তখন এই সিজনিংয়ের জন্য আমরা যে পাউডারটা ইউজ করি, এটা আজকে আমি আপনাদেরকে বানাইয়া দেখাইব যে কিভাবে এই পাউডারটা বানানো যায়। তাহলে চলুন শুরু করি। এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, যে যে মশলাগুলো আমি ইউজ করব, এটা আপনাদের সামনে আমি এখন দেখাইলাম, সবগুলা লেখা আছে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। আপনাকে ইন্ট্রোডিউস করে দেই কোন কোন লাগবে। অতি সহজে আপনারা এই টাকো পাউডারটা বানাইতে পারেন। তো এই টাকোটা পাউডারটা বানাইয়া রাখলে হবে কি, আপনি যখন সব মশলাগুলো যখন একত্রিত মিক্স করে আপনি বানাইয়া রাখবেন, তখন আপনি যখন কোনো মেক্সিকান ফুড বানাইবেন, তখন সাথে সাথে একসাথে সব কিছু দিয়ে দিতে পারেন। তো প্রথমে 1 টেবিল স্পুন চিলি পাউডার নিলাম, তারপরে জিরা পাউডার নিলাম, তারপরে পাপ্রিকা পাউডার নিলাম। তো এখন আমরা অরিগানো নিচে 1 টিস্পুন। কারণ ওইগুলা কেন বেশি দিলাম, ওইগুলা টেবিল স্পুন আর এটা টিস্পুন, বিকজ আমরা ওইখানে ঝালের পরিমাণটা যাতে একটু বেশি হয়। তারপরে ব্ল্যাক পেপার নিলাম 1 টিস্পুন। এই সবগুলা মিক্স করে আমি বানাবো এই টাকো পাউডারটা। তো আপনারা দেখেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তো দেখবেন আমরা এই মশলাগুলা কিভাবে বানাই। এখন এই সবগুলা আর এই কৌটাগুলা, এই সব প্যাকেটগুলো আর খোলা লাগবে না। সব প্যাকেটের মধ্যে যখন আমরা যা মিক্স করে যখন রাখবো, তখন আমরা যখন কোনো মেক্সিকান বা কোনো ব্রাজিলিয়ান ফুড যখন আমরা বানানোর সাথে সাথে তখন আমরা 1 চামচ 2 চামচ আমরা দিয়ে দিতে পারি। তখন আমাদের কাজটা সহজ হয়ে যাবে, ঝামেলাটা অনেক কম থাকবে। আর আমাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের সবারই ঘরে থাকে। হয়তো অনিয়ন পাউডার, এখন যে অনিয়ন পাউডার আমি দিতেছি, অনিয়ন পাউডার সবার ঘরে হয়তো না থাকতে পারে, এগুলো কম ইউজ করা হয়, কারণ আমরা ফ্রেশ অনিয়নই বেশি ইউজ করি। সো অনিয়ন পাউডার যদি না থাকে তো অনিয়ন পাউডারটা কিনে নেবেন। বাকি সব মশলা তো আপনার ঘরেই আছে। সো ঘরের মধ্যে যে মশলাগুলো আছে ওইগুলোই আমরা মিক্স করে এই টাকো পাউডারটা খুবই ফেমাস, কারণ মেক্সিকান কোনো ফুড বানাইতে হইলে আর টাকো পাউডার না হইলেই হয় না। তো এই জন্য টাকো পাউডারটা খুবই প্রয়োজনীয়। তো আমি দেখাইতেছি এই কীরকম আমরা সবগুলা এখানে প্রায় 60টা ইনগ্রিডিয়েন্টস একত্রিত করছি, তো যেগুলো আপনারা সামনে দেখতেছেন, এইটার দ্বারাই এই টাকো পাউডারটা বানানো হবে। তারপরে সবগুলা এখন একত্রিত করে এখন আমি মিক্স করব। এখন এইরকম সুন্দর করে আপনি মিক্স করে রাখবেন। আপনি নুডলস বানান বা স্টির ফ্রাই বানান বা মেক্সিকান অন্য কোনো ফুড রেসিপি আপনি বানান, কিন্তু এই পাউডারটা আপনার লাগবেই লাগবে। এই পাউডার দিয়ে আপনার সিজনিং করার সময় এই পাউডারটা খুবই প্রয়োজন হয়। এই জন্য আজকে আমি আপনাদেরকে বানাইয়া দেখাইতেছি। আর এটা অনেক দিন রাখাও যায়। আপনি যদি এইরকম ক্লিয়ার একটা জারের মধ্যে আপনি ঢুকিয়ে দেন সুন্দর করে, তাহলে অনেক দিন আপনারা রাখতে পারেন। আপনাদের কাজটা সহজ হয়ে গেল। আর এখানে যখন সব মিক্স পাউডার আছে, তো আলাদা আলাদা করে আপনাকে আর কোনো কিছু দিতে হবে না। তো এইরকম একটা ক্লিয়ার জারের মধ্যে আপনারা ঢুকিয়ে রেখে দিবেন, অনেক দিন আপনারা এটা ইউজ করতে পারেন। যেমন আমি এখন স্টির ফ্রাই, দেখেন স্টির ফ্রাইটা দিয়ে আমি একটা মেক্সিকান রেসিপি বানাবো, এই জন্য আমি আমার আর কোনো কিছু দেওয়া লাগে নাই। এখন এই স্টির ফ্রাইয়ের মধ্যে আমি মাত্র 1 চামচ দিয়ে দিছি, বাস। আমার আর কোনো এই 10টা মশলার প্যাকেট বাইর করা লাগে নাই। তারপর আরেকটা ফুড বানাইতেছি কিমা দিয়ে, ওইখানে আমি ওই সেম মশলাটা ইউজ করছি। সো আমার টাইমটা কত সেভ হইল। এখন আমি এখানে নুডলস বানাইতেছি, ওই সেম পাউডার আমি 2 চামচ দিয়ে দিতেছি। তো আমার টাইমটা কতটুকু সেভ হইল।
তো আপনাদের এরকম টাইম সেভ হবে যদি আপনারা এরকম মশলাটা বানিয়ে নেন। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে মশলাটা বানানোর জন্য, তো আজকে আমি বানাইয়া দেখাইলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ হইলে আপনি আপনার ফ্রেন্ড বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি সবার কাছে, আল্লাহর কাছে। তো আজ এই পর্যন্ত, আবারও হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।